আর বলো রিদওয়ানে তোমার জান্নাতে কোথায় এমন যে খুশবু গিয়াছে, বলো রিদওয়ান তোমার জান্নাতে কোথায় এমন যে খুশবু গিয়াছে, যেমন নূর নবীর পাসিনা, যেমন নূর নবীর পাসিনা, চলো শহরে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নূর নবীর রোজা জান্নাতের জান্নাত, যেথায় ফেরেশতারা করেন জিয়ারত। নূর নবীর রোজা জান্নাতের জান্নাত, যেথায় ফেরেশতারা করেন জিয়ারত। আশিকে ইশকের ঠিকানা, আশিকে ইশকের ঠিকানা, চলো শহরে মদিনা। একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর নামাজের শেষে দুয়া যে করি, মদিনা গিয়ে যেন গো মরি। নামাজের শেষে দুয়া যে করি, মদিনা গিয়ে যেন গো মরি। জান্নাত হবে ঠিকানা, জান্নাত হবে ঠিকানা, চলো শহরে মদিনা। বাবাজি ভাই বলছিলাম, এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরটা তৈরি করা হয়েছিল সেটা কোন ঘর? এই জোরে বলেন, কোন ঘর? আল্লাহর ঘর কাবা। ও মুসলমান বাবাজি ভাই, এই কাবাকে সর্বপ্রথম তৈরি করেছিল আল্লাহর ফেরেশতারা। তারপরে কাবাকে বানানো হযরত আদম আলাইহিস সালাম। মুসলমান নূহ আলাইহিস সালামের জামানায় এমন একটা প্লাবন এসেছিল, এমন একটা বন্যা এসেছিল, ওই বন্যায় কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম আমার ঘর কাবা পুনরায় তুমি নির্মাণ করো। তাই আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম আবার কাবা কাজ তৈরি করলো। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, আর তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হলেন লেবার। বাপ বেটা দুজন মিলে আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করলো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বাবাজি ভাই, কাবার কাজ কমপ্লিট করার পর আমার আল্লাহকে ডেকে বললেন, মাবুদ ইয়া মালিক মাওলা, তোমার ঘর কাবার কাজ তো কমপ্লিট হয়ে গেল, কাবার কাজ তৈরি হয়ে গেল, রাব্বুল আলামিন এখন আমি কি করব? আমার আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম একটা কাজ করো, ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড়টা দেখতে পাও, ওই পাহাড়ের উপরে চেড়ে চুপচুপে আপনি এলান করো, দুনিয়ার মানুষকে দাওয়াত দাও। জোরে বলুন। যাতে মানুষ এই কাবার হজ করতে আসে, কাবার জিয়ারত করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাবুদ আমি জাবালে আবুল কুবাইসের পাহাড়ের উপরে চড়ে এলান করব, আমার আওয়াজ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, আমার কণ্ঠ আমার শব্দ সমস্ত পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আমার আল্লাহ ডেকে বলেছিলেন, ইব্রাহিম তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, আর তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহ। আর জোরে বলুন। ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ তোমার, আর তোমার কণ্ঠ মানুষের কানে কিভাবে পৌঁছাতে হয় আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। জোরে বলুন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবুল কুবাইসের পাহাড়ের উপরে চড়লেন, আর চড়ে এলান করেছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এ দুনিয়ার লোকেরা, এ বিশ্ববাসী, আল্লাহর ঘর কাবা শরীফ তৈরি হয়ে গেছে, কাবার কাজ কমপ্লিট, তোমরা কাবার জিয়ারত করতে আসো, কাবা শরীফের হজ করতে আসো। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর পর্যন্ত পৌঁছালো শোনার দরকার আছে না নাই? এই যে ইব্রাহিম নবী পাহাড়ের উপরে জোরে এলান করলেন, ইব্রাহিম নবীর কণ্ঠ কত দূর পৌঁছালো? লেখকগণ লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ সমস্ত পৃথিবীর মানুষের কান পর্যন্ত পৌঁছেছে। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, শুধু তাই নয়, শুধু এই পৃথিবীর মানুষ নয়, যে সমস্ত বাচ্চারা মায়ের গর্ভে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনে নিয়েছে, এবং যে সমস্ত রূহ আলামে আরওয়াতে ছিল ওই আলামে আরওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ শুনে নিয়েছিল। তাই মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নমরুদ বাদশার জামানায়। কার জামানায়? নমরুদ বাদশার জামানায়। এই পৃথিবীতে 4 জন বাদশা রাজত্ব করেছেন গোটা পৃথিবীতে। 4 জন বাদশা। কয়জন? আমাদের বর্তমানে যিনি ভারতের রাজা বাদশা, তিনার নাম কি? জি আজরে বলেন। ভয় লাগে?
নরেন্দ্র মোদী এর রাজত্ব শুধু ভারতবর্ষে চলে, বাইরে চলে, আমেরিকা চলে, পাকিস্তান চলে না। এই পৃথিবীতে 4 জন বাদশা এসেছিল যারা গোটা পৃথিবীতে রাজত্ব করত। এর মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে সিকান্দার জুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে বখতে নাসার আর দ্বিতীয় হচ্ছে নমরুদ বাদশা। এরা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এই নমরুদ বাদশার জামানায়। এই নমরুদ বাদশা একদিন একটা স্বপ্ন দেখেছিল, আসমান থেকে একটা তারকারাজি নিচে নামলো, আর ওই নিচে নামার পর আমার সমস্ত রাজ দরবারকে, সিংহাসনকে বরবাদ করে দিল। তাই নমরুদ বাদশা ওই জামানার আলিম খোদ্দাদেরকে বললেন, এই রকম স্বপ্ন দেখেছে, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তখন তারা আলিম নুজমিরা বললেন, জাহাবানা, এমন একটা সন্তান জন্ম নিবি, আপনার এই সিংহাসনকে, রাজ দরবারকে শেষ করে দিবি। আপনার নমরুদ বাদশা বললেন, যত ছেলে সন্তান হবে ধরো আর খুন করো, ছেলে সন্তান হলে খুন করো। এরই মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী। তার মাও জানে যে আমার যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে নমরুদ বাদশা ছাড়বে না, কতল করবে। তাই মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের মা কি করলেন? বাড়ি থেকে বের হয়ে চুপচুপ করে 1 পা 2 পা করে পাহাড়ি এলাকায় গেল। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ওইখানে জন্ম দিল। মুসলমান মা জননী প্রতিদিন একবার করে যায় আর নিজের কলিজার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করিয়ে চলে আসে। এইভাবে সময় চলে যায়, দিন চলে যায়, বছর চলে যায়। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ি এলাকায় গুফার ভিতরে 17 বছর কিংবা 13 বছর লালন পালন হলো। কয় বছর? 13 বছর কিংবা 17 বছর কোনোদিন বাইরে বের হয় না। ওই গুফার ভিতরে মা যায়, একবার করে দেখে বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসে। 13 বছর বয়স যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, ওই সময় গুফা থেকে ফার্স্ট বের হচ্ছে। ফার্স্ট ওই সময়টা ছিল আসরের সময়। কিসের সময়? আসরের সময়। ইব্রাহিম আলাইহিস সালাম গুফা থেকে বের হলো, তো আকাশের মধ্যে সূর্য দেখতে পেল। ইতিপূর্বে কোনোদিন সূর্য দেখে নাই। বাইরে বের হবে তবেই তো সূর্য দেখবে। তো সূর্য দেখতে পেল। মাকে বললেন, মা এটা কি? বলছেন, বাবা ওটার নাম হচ্ছে সূর্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কি যে লোকেরা সূর্যের পূজা করছে, ওম নমো নমো ভগবতী পূজা করছে। রাত হলো, সূর্য ডুবে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হারে, যে ডুবে আবার উঠেছে কি খোদা নাকি? খোদা তো তিনি, যেই সূর্যকে তৈরি করেছে। জোরে বলো, খোদা তো তিনি যিনি সূর্য বানিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, আবার রাতে চন্দ্র দেখতে পেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন মানুষ চন্দ্রের পূজা করছে। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কওমের লোকেরা, খবরদার, চাঁদ সূর্য খোদা হতে পারে না। খোদা তো তিনি যে চাঁদ সূর্যকে তৈরি করেছেন, কুল কায়নাত বানিয়েছে, সমস্ত পৃথিবী তৈরি করেছে। খবরদার, তোমরা চাঁদের পূজা করো না, সূর্যের পূজা করো না। ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল, যার নাম হচ্ছে আজার। কি নাম? আজার। নিজ হাতে মূর্তি বানিয়ে, মূর্তি তৈরি করে ওই মূর্তির পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, চাচা কি করছেন? ইব্রাহিম, দেখতেই তো পাও মূর্তি বানাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চাচা নিজ হাতে ওকে তৈরি করছে, আবার ওর পূজা করছে। চাচা, এক আল্লাহর পূজা করেন না। তার চাচা আজার বলেছিলেন, ইব্রাহিম, আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দিয়ে দেয়, তাহলে আমি ঈমান নিয়ে আসবো, তোমার কালেমা পড়ে মুসলমান হব। ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুখানা উত্তোলন করে দোয়া করতে নাই। যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তির জবান থেকে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। মূর্তির জবান থেকে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। চাচা আজার এই রকম মুজিজা দেখার পর বললেন, ইব্রাহিম তুমি বড় জাদুকর। আস্তাগফিরুল্লাহ বলে। ইব্রাহিম তুমি বড় জাদুকর। ও মুসলমান বাবাজি ভাই, তার চাচা আজার তবুও কালমা পড়লো না, ঈমান নিয়ে আসলো না। নমরুদ বাদশার জামানায় বছরে একটা সালানা মেলা হতো, সালানা মেলা। সবাই মেলায় যাচ্ছেন, লোকেরা বললেন, ইব্রাহিম চলো মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আমার স্বাস্থ্য ভালো নেই, তোমরা মেলায় যাও। ও মুসলমান লোকেরা বললেন, ইব্রাহিম তুমি যেহেতু মেলায় যাবা না, তাহলে মূর্তিখানায় পাহারা দাও। মূর্তিখানায়
পাহারা দাও, আমরা মেলায় যাচ্ছি। সবাই চলে গেল মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় গেল, গিয়ে দেখছি অনেকগুলো মূর্তি, কারো 10টা হাত, 8টা হাত, 5টা হাত, কেউ জিভা বের করে আছে, কেউ এই এক এক রকমের ডিজাইন। সামনে থালাতে কলা, আপেল, মিষ্টি রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা, 17 বছর কিংবা 13 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম আরে সামনে থালাতে ফলমূল রাখা, যেগুলো খায় না কেন? সামনে থালায় সব রাখা, যেগুলো খায় না কেন? তাই ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, একটা থালা হাতে নিয়ে বললেন এই খা। মূর্তির মুখের সামনে বললেন খা, না হয় কথা বল। মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন খা, না হয় কথা বল। যদি কথা না বলে একটা খবর আছে, খা না হয় কথা বল, দুটার মধ্যে একটা করতেই হবে। ও মুসলমান বাবাজি ভাই, মূর্তি খায় না, কথা বলে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে একখানা কোরআন নিয়ে আসলো। কোরআন এনে সমস্ত মূর্তি ভাঙতে আরম্ভ করেছে। কারো হাত ভেঙেছে, কারো মাথা ভেঙেছে, কারো জিহ্বা ভেঙে ফেলেছে। ও মুসলমান বাবাজি ভাই, এরই মধ্যে একটা বড় মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটাকে ভাঙতে যাবেন, আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম ওটা ভাঙিও না, ওটা ভাঙিও না। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে ওই বড় মূর্তির কাঁধে কুড়ালখানা রেখে চুপচাপ বাড়ি চলে এসেছে। সুবহানাল্লাহ বলে চুপচাপ বাড়ি। লোকেরা যখন মেলা থেকে আসলো, মূর্তিখানায় গেল, দেখছে একটা মূর্তিও ঠিক নাই, মূর্তি ভেঙেছে। এই কাজটা কে করলো? কে আমাদের মূর্তিগুলো ভাঙলো? তো কিছু কিছু লোক বলছে এটা ইব্রাহিমের কাজ, কারণ সে আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো। তাই লোকেরা কি করলেন মুসলমান বাবাজি ভাই, লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর ইব্রাহিম আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছে, ইব্রাহিম আমাদের খোদাগুলো ভেঙে দিয়েছে। নমরুদ বাদশা বললেন এত বড় সাহস, যাও ইব্রাহিমকে ধরে আনো। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাদশার আদালতে ধরে আনলো। নমরুদ বাদশার আদালতে যারাই আসতো তারাই নমরুদকে সিজদা করতো, সবাই সিজদা করতো। ইব্রাহিম নবী যখন নমরুদ বাদশার আদালতে আসলেন, ইব্রাহিম নবী সিজদা করলেন, ইব্রাহিম নবী সিজদা করলেন না। নমরুদ বাদশা বললেন ইব্রাহিম সিজদা করলে না কেন? তুমি কি আমার নিয়ম কানুন জানো না? রাজ দরবারের নিয়ম কানুন জানো না? সবাই সিজদা করলো, তুমি করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ আমি তো এক আল্লাহকে সিজদা করি। সুবহানাল্লাহ বলে নমরুদ আমি এক আল্লাহকে সিজদা করি, এক আল্লাহর সামনে মাথা নত করি, তোর সামনে মাথা নত করব না। ও মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশা বলেন ইব্রাহিম তোমার আল্লাহ কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়। সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়। নমরুদ বাদশা বললেন ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও তো জীবন দিতে পারি, মরণ দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাই নাকি? বলে হ্যাঁ আমিও জীবন দিই মরণ দিই। তাই নমরুদ বাদশা কি করলেন, জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলেন, একজনকে ফাঁসি দিয়ে খুন করলেন আর একজনকে ছেড়ে দিলেন। ইব্রাহিম দেখলাম আমিও একজনকে জীবন দিলাম, একজনকে মরণ দিলাম, তাহলে আমি নিজেকে খোদার দাবি করব না কেন? ও মুসলমান বাবাজি ভাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ ঠিক আছে, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায় আর পশ্চিমে নিয়ে যায়। তুমি যদি আল্লাহ হও, তুমি যদি খোদা হয়ে থাকো, তাহলে একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। সুবহানাল্লাহ বলে একদিনের জন্য সূর্যটাকে উঠাও। আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়, তুমিও জীবন দাও মরণ দাও। তো আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায় আর পশ্চিমে নিয়ে যায়। তুমি নিজেকে খোদার দাবি করো, একবারের জন্য একদিনের জন্য সূর্যটাকে পশ্চিমে উঠাও আর পূর্বে নিয়ে যাও, তোমাকে আমি খোদা বলে মেনে নেব। এটা নমরুদ কেন? কাউরের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে। জোরে বলো উঠায় নাই? এই পৃথিবীর ডাক্তার উঠায় নাই, ইঞ্জিনিয়ার পুনরায় সূর্য উঠায় নাই, কোন প্রফেসর উঠায় নাই, কিন্তু আমার নবী মুস্তাফা পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে। কখন? যখন হযরত মওলাই আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। জোরে বলো মওলাই আলী কাঁদছে, নবী আরাম করছে, কয়েক ফোঁটা জল নবী রুখসারে পড়লো। আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, আজ ফার্স্ট আমার নামাজ কাজা হলো। ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে গেছে। নবী বললেন আলী তুমি নামাজ পড়বা? ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে। হে আলী পড়বা?
মৌলাই আলী বলেন হুজুর যদি নামাজ পাই তাহলে কেন পড়বো না? জোরে বলুন, যদি নামাজটা পাই তাহলে কেন পড়বো না? कि वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। এই আওয়াজে কাজ হবে? সংসার চলবে? চলবে জি? এত জোরে বলেন। আপনারা কয়েকটা লোক আছেন বসে, এখানে কয়টা লোক হবে? 20-25টা হবে, এদিকে 50-60টা। তো আপনার আওয়াজ শুনে যাতে আপনার বাড়ির পার্শ্ববর্তী লোকেরা বুঝতে পারে যে গোটা প্যান্ডেলটা ভরা আছে। আচ্ছা আচ্ছা, বৌমা মারা গেছে না, ওনার জন্য 500 টাকা দিয়েছি। দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া করব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। कि वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। हुक्म आका के सूरज ये कहने लगा ए अली तुम नमाज तो भी कर लो अदा। ए अली तुम नमाज तो भी कर लो अदा। लो मैं फिर आ गया आमने सामने। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। लो मैं फिर आ गया आमने सामने। আলী নামাজ পড়বো আজি ইয়া রাসূলুল্লাহ পড়বো। নবী ইশারা করলেন, ডুবে যাওয়া সূর্য আমার নবীর ইশারাতে পুনরায় ফিরে আসলেন। সুবহানাল্লাহ বলে। তো পুনরায় কেউ উঠায় নাই, কিন্তু আমার নবী পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, ওইদিকে নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম আমার মুখের সামনে টপর টপর কথা বলো, যখন মুখে আর কোনো কথা নাই, যেহেতু আমি পারবো না সূর্য পশ্চিম দিকে উঠাতে, এমন সময় বলছেন ইব্রাহিম আমার মুখের সামনে টপর টপর, আমি এত বড় একজন বাদশা, এই কে কোথায় আছো? একে জেলখানা বন্ধ করো। এই মূর্তিগুলো হয়ে গেছে, এটা এরই কাজ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমাকে কেন জিজ্ঞাসা করো? হে নমরুদ, বড় মূর্তির কাঁধে কুড়ালখানা রাখা আছে, আমার তো মনে হয় রেগে গিয়ে ওই ভেঙেছে। আমার মনে হয় রেগে গিয়ে ওই ছোটগুলো ওই ভেঙেছে, ওকে জিজ্ঞাসা করতে পারো না? নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম মূর্তিকে কথা বলতে পারে। এই ইব্রাহিম মূর্তিকে কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ যে কথা বলতে পারে না, যার ক্ষমতা নাই, যার কোনো শক্তি নাই, তার পূজা করছো কেন? তাকে মানছো কেন? এক আল্লাহর পূজা করো, এক আল্লাহকে মানো, এক আল্লাহর সামনে মাথা নত করো। এই ইব্রাহিম আমার সামনে একে জেলখানা বন্ধ করো, আমার মুখের সামনে টপর টপর, জেলখানা বন্ধ করো। তাই মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল। মুসলমান বাবাজি ভাই, এইবারে নমরুদ বাদশা নিজের ওজির খদ্দামদেরকে নিয়ে পরামর্শ করে নমরুদ ইব্রাহিমের সঙ্গে কি করা যায়। লোকেরা বললেন জাহাবানা, সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, তার তো একটাই শাস্তি হওয়া দরকার, ওকে আমরা জিন্দা আগুনে জ্বালাবো। আমাদের মূর্তি ভেঙেছে, ওকে আমরা জিন্দা আগুনে পুড়াবো, এটাই ওর শাস্তি। তো নমরুদ বাদশা বলেন, এটাই ফাইনাল ডিসিশন, ওকে জেলখানায় আপনার আগুনে পুরানো হবে। যাও তোমরা খড়ি জমা করো, চার দেওয়ালে একটা ঘর বানাও, চার দেওয়ালে ঘর, সবাই খড়ি জমা করো। আগুন জ্বালালো কয়েক মাস ধরে। ও মুসলমান বাবাজি ভাই, যখন আগুন কম পেলে এইবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে চালিয়ে দিবে, আগুনের মধ্যে ফেলে দিবেন। মুসলমান বাবাজি ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে আপনার আগুনের মধ্যে চালিয়ে দিচ্ছে। মুসলমান ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে যায়, এমন সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, হুজুর ও ইব্রাহিম নবী, যদি কোনো আরজু থাকে, কোনো সাহায্য লাগে আমাকে বলুন, আপনি যদি আদেশ করেন তাহলে এই আগুনকে আমি মুহূর্তের মধ্যে নিভিয়ে দিব, আপনি আদেশ করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম শোনার পর বলেছিলেন, ভাই জিবরাইল বলো তো ভাই, এই আগুন কে জ্বালায়? বলছে আল্লাহ। तो इब्राहिम अलैहिस्सलाम बोलें भाई जिब्राइल जानता है वो मेरे रब्बे जलील आग में जाता है उनका खलील जोरे बोल তোমার কাছে সাহায্য লাগবে না আমার আল্লাহ দেখছে যে তার ইব্রাহিম আগুনে যাচ্ছে আমার আল্লাহ যদি আমাকে জ্বালাতে চায় আমি ইব্রাহিম জ্বলতে রাজি তোমার কাছে সাহায্য লাগবে না
ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেল, আমার আল্লাহ আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতে নাই যত আগুন ছিল সমস্ত আগুন আমার আল্লাহ ফুলের বাগান করে দিয়েছি। আল্লাহ করতে পারে কি পারে না? এই জোরে বলুন, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সেকেন্ডের মধ্যে পাহাড়কে সমুদ্র বানাতে পারে, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারে। আল্লাহ পুরুষকে মহিলা করতে পারে, পুরুষকে মহিলা বানিয়ে দিতে পারে, আবার সেকেন্ডের মধ্যে মহিলাকে পুরুষ করে দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? পারে না ভাই? আল্লাহ সব পারে। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহ ডেকে বললেন, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, সালামতি হয়ে যা। মুসলমান সমস্ত আগুন আমার আল্লাহ ফুল বাগান বানিয়ে দিয়েছে। নামরুদ বাদশা ভাবলেন এতক্ষণ তো হয় ইব্রাহিম জলে সরকার হয়ে গেছে, একটু ছাদে গিয়ে দেখি যে ইব্রাহিম পড়ে সরকার হয়েছে কি হয় নাই। নামরুদ বাদশা ছাদে গিয়ে দেখছে, দেখি অবাক, হায় হা, আগুন তো ফুল বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আগুন ফুলের বাগান হয়ে গেছে। নামরুদের এক বেটি ছিল রাগাফা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নামরুদের বেটি ছিল রাগাফা। কি নাম বললাম? রাগাফা। ছাদের উপর থেকে এই রকম মুজিজা দেখে অবাক। তাই নামরুদের বেটি রাগাফা কি করেছে? ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা পড়ে নবীর মুহাব্বতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। জোরে বলো। নবীর মুহাব্বতে আগুনে ঝাঁপ দিলেন তো নামরুদের বেটি রাগাফাকেও আগুন পুরাতে। আরে আল্লাহকে ডাকার মতন ডাকতে হবে। কে ডাকের মতো ডাকলে খোদা কেন শুনে না? আমরা ডাকতে জানি না। ডাকের মতো ডাকলে খোদা কেন শুনে না? আমরা ডাকতে জানি না। এক ডাকেছেন মুসা নবী তুর পাহাড়ে জলেন চলি, এক ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আমরা ডাকতে জানি না। ডাকের মতো ডাকলে খোদা কেন শুনে না? আমরা ডাকতে জানি না। কিছুদিন আগে বৃষ্টির জন্য খুব দোয়া করলো আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। বললো না তো বৃষ্টি হয় না, হবে কেমন করে? 100টার মধ্যে আমরা 99টা কথা মিথ্যা বলি। আমাদের দোয়া কবুল হবে? সব সময় আমাদের মুখে মিথ্যা লেগেই আছে। মুসলমান বাবাজি ভাই, এই জন্যই তো আমাদের দোয়া কবুল হয় না। আমরা চুগলখড়ি করি, হারাম করি। তো মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম নামরুদের বেটি রাগাফা নবীর মুহাব্বতে আগুনে ঝাঁপ দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবীর কালেমা পড়ে আগুনে ঝাঁপ দিয়েছে। তো তার বেটি রাগাফাকেও আগুন পুরাতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। আরে কি বুঝলাম? যে যারই অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকবে, দুনিয়ার আগুন কেন তাকে জাহান্নামের আগুনও পুরাতে পারবে না। বিশ্ব নবীর জামানায়, আমার নবীর জামানায় একজন মহিলা বুরখা দ্বারা আবৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এমন সময় হঠাৎ একটা যুবক ছেলে বললেন, মা কই যাও? মহিলাটা বললেন, বাবা আমি নবী মুস্তাফার জালসা শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে। কার জালসা? যিনি বক্তার বক্তা, সেরা বক্তা, যেখান থেকে বক্তা শেষ। বলছে, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। তো পুরুষটা বললেন, মা নিশ্চয়ই তুমি নবীকে খুব ভালোবাসো। তো মহিলাটা বললেন, হ্যাঁ বাবা, আমি আমার জীবনের চাইতেও আমি আমার নবীকে বেশি ভালোবাসি। তো পুরুষটা বললেন, মা যদি সত্যিকারের নবীকে ভালোবেসে থাকো তাহলে ওই নবীর দোহাই দিয়ে তোমাকে বলছি, মাগো এই যে মুখের হিজাব আছে, একটু হিজাবখানা সরিয়ে তোমার একটু চেহারাখানা আমাকে দেখাও। মাগো একটু তোমার চেহারাখানা দেখতে চাই। ও মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা শুনতে নাই, ভাবতে লাগলেন, আল্লাহ আমার চেহারা যদি পর পুরুষকে দেখাই গুনাহ আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? মুসলমান বাবাজি ভাই, মহিলাটা ভাবলেন, আল্লাহ যদি পর পুরুষকে চেহারা দেখাই গুনাহ হবে। কিন্তু আজকালকার মহিলারা ভাবে না। ভাবে কি? ভাবে
আজকালকার মহিলারা ভাবে না, আজকালকার মা বোনেরা ভাবে না কোম্পানি 12 হাত শাড়ি দিয়েছে, কোমর ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকতে গেলে কোমর বেরিয়ে যায়, হয় কি হয় না? ও মুসলমান বাবাজি ভাই মা বোনেরা চিন্তা করি না, বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পুরুষটা জান্নাতে যেতে পারবে না যে পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না, ওই বাপ জান্নাতে যেতে পারবে না যেই বাপ তার মেয়েকে পর্দায় রাখতে পারবে না, ওই ভাই জান্নাতে যেতে পারবে না যে ভাই তার বোনকে পর্দায় রাখতে পারবে না। আল্লাহর নবী বলেছেন দায়ুস লোক কোনদিন আল্লাহর জান্নাতে। এই জন্য পর্দার দরকার আছে না নাই? ওই মহিলাটা বলছেন আল্লাহ পর পুরুষকে চেহারা দেখালে গুনাহ হবে, আর যদি না দেখাই নবীকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলে কি করি। তাই ওই মহিলাটা কি করলেন বাবা, ওই মহিলাটা ভাবলেন গুনাহ হচ্ছে হোক, আমি নবীকে ভালোবাসি তার প্রমাণটা আজকে দিয়েই যাব। তাই ওই মহিলাটা নিজের পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে দিল। পুরুষটি বললেন হ্যাঁ মা বুঝলাম তুমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো। ওই মহিলাটা আমার নবীর জালসা শুনতে চলে গেলেন, 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন, তারপর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন স্বামী জান ওগো আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। তার স্বামী বললেন কি গুনার কাজ করেছো? তার স্ত্রী বললেন স্বামী জান আজ আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছেলে আমাকে নবীর দোহাই দিয়ে বললেন মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। স্বামী গো আমি নবীকে ভালোবাসি তার প্রমাণটা দেওয়ার জন্য ওই পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে ফেলেছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় গুনাহ। তার স্বামী শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো, বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়লো, গর্ত খোদার পর ওই গর্ততে অনেকগুলো খড়ি এক জায়গায় জমা করলো, খড়িগুলোতে আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পর বললেন বিবি রে ওই যুবক ছেলে তোমাকে বলেছিল রে বিবি যদি নবীকে ভালোবাসো তোমার চেহারাখানা দেখাও, এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। ওরে আমার বিবি এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি যদি সত্যিকারে তুমি রাসূলুল্লাহকে ভালোবেসে থাকো তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। কত বড় পরীক্ষা! যুবক বলেছে চেহারা দেখিয়েছো, এখন আমি তোর স্বামী বলছে দেখি কতটা ভালোবাসো, যদি সত্যিকারে নবীর প্রেম নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকে তাহলে আমাকে এই আগুনে ঝাঁপ দিয়ে প্রমাণ করে দেখাও। ও মুসলমান বাবাজি ভাই ওই মহিলাটা শুনতে নাই, বড় চিন্তায় পড়ে গেলেন আল্লাহ এখন আমি কি করি, যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না, রব্বুল আলামিন এখন আমি কি করি গো আল্লাহ। তাই ওই মহিলাটা কি করলেন বাবা আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলে আগুনে ঝাঁপ দিয়ে ফেলেছে। তার স্বামী যেমন এই পেছনে তাকায় হায় হায় আমার স্ত্রী তো সত্যিকার আগুনে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, এটা তো আমার অন্তরের কথা ছিল না, আমি তো মজা করে বললাম, ভয় দেখানোর জন্য বললাম, সত্যিকারই এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো ভাবতেও পারি না। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মেহফিল চলছিলেন, নবীর জালসা শুনছিলেন, তাই লোকটা দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গেল, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো জাহান্নামী হয়ে গেলাম, হুজুর আমি জাহান্নামী হয়ে গেলাম। নবী গো কোরআনে রব্বুল আলামিন বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান্নাম হবে। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু মুসলমান নয় একজন মুমিনকে কতল করেছি, আশিকে রাসূলকে কতল করেছি, হুজুর আমি তো জাহান্নামে হয়ে গেলাম, আমার সমস্ত ইবাদত শেষ হয়ে গেল। বিশ্বনবী শোনার পর বলেন হে আমার সাহাবা কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো। তখন লোকটা সমস্ত এ টু জেড কথা শুনে বলে হুজুর আমার স্ত্রী আপনার জালসা শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বললেন মা নবীকে ভালোবাসো তোমার চেহারাখানা দেখাও, এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছিল। নবী গো এ কথা শোনার পর আমি আমার স্ত্রীর পরীক্ষা নিয়েছিলাম, বিবি নবীকে ভালোবাসো আগুনের ঝাঁপ দিয়ে প্রমাণ করো। হুজুর এটা আমার মনের কথা ছিল না, আমার অন্তরের কথা ছিল না, আমি তো মজা করে বলেছিলাম, ভয় দেখানোর জন্য বলেছিলাম। হুজুর
সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি ভাবতেও পারি না। নবী শোনার পর মুচকি হেসে দিলেন। জোরে বলো, একটু জোরে বলতে হবে না? আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমার কতদিন হলো নবীর রওজা দেখি না। দোকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনেরই ব্যথা, হবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমার কতদিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলুন। আপনাদের মেম্বারের পিছনে কত জোরে বলেছেন? ওরে আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থাকে এসি রুমে তুমি টানছো জেলের গান। ভাই নাই ভাই, নেতার পেছনে স্লোগান দিয়েছেন, গলা ফাটিয়ে দিয়েছে, কিন্তু যিনি নেতার নেতা, বিশ্ব নেতা, নবীর জন্য আওয়াজ করছি, কথা বের হবে। আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থাকে এসি রুমে তুমি টানছো জেলের গান, জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে? ইলাব হলো ঘুরে রাজনীতির পিছে, ভাইরে ইলাব হলো ঘুরে রাজনীতির পিছে। আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে, কত মায়ের কুলছে এরা খালি করেছে, ইলাব হলো ঘুরে রাজনীতির পিছে, ভাইরে ইলাব হলো ঘুরে রাজনীতির পিছে। ওই রাজনীতির পেছনে যত মানুষ মারা গেছে, একটাও বড় নেতা মারা, এই জোরে বলুন, মারা গেছে? যাই না, যত মারা গেছে সাধারণত পাবলিক মারা গেছে ভাই। আল্লাহ নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। কথা বলেন ঠিক না? ও মেম্বার সাহেব দাঁড়ান, মেম্বার চিনতেই পায় না আর ভোটারকে চিনবে কেমন করে মিয়া? ভোট দেওয়ার আগে যে আপনার পেছনে 7-8 লাখ টাকা খরচ করেছে, করে না? ওকে জেতার আগে আগে খেয়ে নিয়েছেন, এই জন্য মেম্বার আর চিনতেই পায় না। লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ইলাব হলো ঘুরে রাজনীতির পিছে, বাইরে ইলাব হলো ঘুরে রাজনীতির পিছে। এই রাজনীতির পেছনে স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। হবে যদি লাভ হয় তো যিনি নেতার নেতা, বিশ্ব নেতা, নবীর জন্য নারা দিলে লাভ হবে। নারে তাকবীর, नारे रिसालत या रसूल अल्लाह, मसला के आला हजरत जिंदाबाद, गौस का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे। घूम लेगे छे, घूम लेगे छे भाई, घूम लागे ना? যদি ঘুম লাগে তো বলিয়েন, শেষ করে দেব। চলবে না শেষ হবে? চলবে, চললে ভালো কথা, না চললে আরো ভালো কথা। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো বাবাজি ভাই, নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি অন্তরে রাখে থাকে, তাহলে কি বুঝলাম? দুনিয়ার আগুন, তো দুনিয়ার আগুন ওকে জাহান্নামের আগুনে পোড়াতে পারবে না। দেখুন, আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আর নবী যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, আল্লাহ কি বারণ করবে? বারণ করবে? বারণ করবে না। উদাহরণস্বরূপ, এক মাস্টার মশাই স্কুলে গেছে পরীক্ষা নিতে, 10 মার্কের পরীক্ষা আর 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? 10, সময় 15 মিনিট। তো যত স্টুডেন্ট ছিল, সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পরচা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বকা ছেলে, গজুয়া ছেলে, ও কিন্তু পরচাও নেয় নাই আর লিখতে আরম্ভ করে নেয়, ও চুপচাপ টেবিলে বসে আছে। সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে, বোকা ছেলে চুপচাপ বসে আছে। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় গিয়ে মাস্টারকে বলছে, স্যার খাতাটা দে। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বাকি আর আঁকবি বাকি। তো
বলছে আমি লিখি না লিখে আপনার বাপের কি, আমি লিখি না লিখে আপনার বাপের কি। 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে, আবার গিয়ে বলছেন স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে বোকা ছিল আর কি লিখবে, ওটাকে রাখলেন। বাকি স্টুডেন্ট লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে দেখবেন, খাতাটাকে এইভাবে ধরে এইভাবে পাল্টে দেয়। কেন বলেন তো? যে আগে জমা করেছে ওর খাতা আগে চেক হবে। আপনি রেশনের দোকানে যাবেন, দেখবেন একই সিস্টেম, হয় না ভাই? যে আগে জমা করেছে সে আগে মাল পাবে। তো ওই বোকা ছেলের পর্চাটা কিন্তু একদম সামনে, দেখছে সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, সাদা, ওটাকে সাইডে রাখলেন। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে 8, কাউকে 8.5, কাউকে 9, কাউকে 9.5, এইভাবে সবাইকে নাম্বার দিলেন। সবাইকে নাম্বার দেওয়ার পর লাস্টের বেলায় ওই বোকা ছেলের পর্চাটা আবার হাতে নিয়ে বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে, সামনে কিছু নাই, পেছনে কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই, দুই দিকে সাদা, কি লিখলি? স্যার ভালো করে দেখেন লিখেছি। মাস্টার বারবার দেখছে, কিছুই তো নাই। তো মাস্টার দেখে বলছেন, তোর বাপের মাথাটা লিখেছিস? কিছুই তো নাই। তো ছেলেটা শান্ত মেজে বলছে, স্যার বাপের মাথা নয়, আমি ওইখানে অন্য কিছু আর্ট করেছি স্যার দেখেন। মাস্টার মাথায় হাত দিয়ে বলছেন, বাপ তোর খাতায় আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি লেখা আছে বা কি আর্ট করা আছে? ছেলেটা বলছেন, স্যার শুনুন, আমার খাতার মধ্যে আর্ট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাভী গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি আর্ট করছি। মাস্টার বলছেন, বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন, স্যার শুনুন, খুঁটিতে বাঁধলাম রশি, রশিতে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উপরে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর থাকবে? ঘাসই তো নাই, গাই ঘাস খেয়ে চলে গেছে। তো মাস্টার ভাবছে আর মাথা চুলকাচ্ছে, একটা বোকা ছেলে আমাকে বোকা বানালো, এতক্ষণ ধরে ঘুরিয়ে পিছিয়ে আমাকে বোকা বানালো। মাস্টার ভাবলেন, বাপ তুই তোর খাতাতে কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, এতেই আমি খুশি। চা সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল। মাস্টারের জেল হবে? এই বলুন, জেল হবে, ফাঁসি হবে, মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলেকের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনই আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আর নবী যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে हैं वो आलम, খোদা চাহতা है রাজা হে মুস্তাফা। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আর একটা মা বোনদের অ্যান্টিবায়োটিক দিতে হবে, না হলে ওরা ঘুমিয়ে যাবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে। ওরে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। দেখে না ভাই? এই আপনাদের গ্রামের মা বোনেরা সিরিয়াল দেখে? দেখে? পাত্রী দেখতে এসেছে, পাত্রী। তো পাত্র পাত্রীকে পছন্দ না করে পাত্রীর মাকে করছে। কেন করেছে জানেন? পাত্রীর মা এমন মেকআপ করেছে বুঝাই যায় না যে ওর 50 বছর। সাদা চুলগুলো তো একদম দিয়েছে কালা করে। তো যে ঘটক মশাই, ঘটক মিডিয়া, ও বলছে এটা না, এটা পাত্রী, ওটা তো ওর মা, এটা মা বুঝায় তো যায় না। কে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয়, মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানুবুর ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। রানু বুকে চিনে, যেগুলো বয়স্ক লোকরা চিনবে না, কিন্তু যুবক ভাইরা চিনবে। কিছুদিন আগে একটা মেয়ে ভাইরাল হয়েছিল, রানু মন্ডল। কি মন্ডল?
রানু মন্ডল কলকাতা রানাঘাটের দুটা কথা বলি ভাইরা, তেরি আর মেরি। কি ভাই কি কথা? তেরি আর মেরি মানে তোমার আর আমার। এই তোমার আমার বলি ভাইরা নিয়ে চলে গেল রানু মন্ডলকে মুম্বাই। এমন মেকআপ করলো বুঝাই যায় না যেটা রানু মন্ডল। ওই রানু মন্ডলকে দেখে মা বলে এখন মেকআপ করছে যে আমাদের তো 60 থেকে 30-এ আসতে হবে। আরে মিয়া, চুল কালার করে যদি 60 থেকে 30-এ আসা যায় তাহলে দাঁতগুলো ভেঙে দিলে দুধের বাচ্চা হওয়া যায়। কথাটা বোঝা গেল না? দুধের বাচ্চার দাঁত থাকে ভাই। চুল কালার করে যদি বয়সটা কমা যায় তাহলে দাঁতগুলো ভেঙে দেন, তাহলে দুধের বাচ্চা হয়ে যাবে, আরো কম হয়ে যাবে। মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল হবে না কেন? তারা দেখেছে যে সিরিয়াল কালো মেয়ে সাদা হয়ে মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানপুর ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলো। আর মুসলিম ঘোড়ে ঘোড়ে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। যুবক ভাই ছেঁড়া প্যান্ট পরে যাচ্ছে ঈদগাহ নামাজ পড়তে। ও ভাই, ঈদের নতুন পোশাক নাই না হুজুর? এটাই না আবে নতুন তো ছেঁড়া কেন? নতুন তো ছেঁড়া হুজুর, এটা ছেঁড়া না, এটা স্টাইল। এটা কি স্টাইল? আর প্যান্টটা এত নিচে পড়েছে ভাই, ঝুঁকে যদি কাজকর্ম করছে তো পেছন দিক থেকে ইন্ডিয়ার গেটটা খোলা আছে। দেখেন না আপনাদের নজরে পড়ে নাই ভাই? নাভির এত নিচে প্যান্ট পড়েছে, ঝুঁকে যদি কাজকর্ম করে পেছন দিক থেকে সব। কিন্তু যুবক জানে না নাভির নিচে প্যান্ট পড়া যাবে, এই যাবে নাভির নিচে শরীয়তে কাপড় পরা হারাম আছে, কিন্তু আজকালকার যুবকেরা বুঝে না। মুসলিমে ঘোড়ে ঘোড়ে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। প্যান্ট পড়েছে যুবক নাভির এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে। নিজেকে ভাবে এরা সঞ্চয় তো বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গি হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কিনা পড়ো। একটু সুবহানাল্লাহ বলে। মুসলমান বাবাজি ভাই, তো যাই হোক আপনারা কেউ উঠাউঠি করবেন না, আরো কিছু আলোচনা হবে তারপর শেষ হবে, দেখি নাকি? চলবে আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইমানের পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, ওই লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান থেকে খারিজ হয়ে গেলাম হুজুর। আল্লাহ কোরআনে বলেছেন এক মুসলমান অপর মুসলমানকে খুন করলে তার ঠিকানা জাহান্নাম হবে। নবী গো, আমি শুধু মুসলমান নয়, আমি আমার স্ত্রীকে খুন করেছি। যার অন্তরে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে খুন করে ফেলেছি। নবী শোনার পর মুস্কি হেসে দিলেন। ও মুসলমান বাবাজি ভাই, কারণ নবীর জবান থেকে যে কথা বেরিয়ে যায় আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নাই। নবীর জবান হচ্ছে ও জুবান জিসকো সব কুনকি কুঞ্জি কাহি উনকে নাফিজ হুকুমত পে লাখো সালাম। নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় সেটা কবুল হয়ে যায়। বিশ্ব নবী বললেন সাহাবা, হে আমার সাহাবা, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছি। ওরে আমার সাহাবা, তোমার স্ত্রীকে ওই আগুন পুরাতে পারে না, যাও বলে যাও, আগুনের কি মজাল যে তোমার স্ত্রীকে পুরা। ও মুসলমান বাবাজি, ওই লোকটা খুশি হয়ে গেল, ঝুমতে ঝুমতে বাড়িতে পৌঁছালো। গিয়ে কি দেখলেন বাবা, তার স্ত্রী আগুনের মধ্যে চুপচাপ বসে আছে। আরে মানুষ পোড়া তো দূরের কথা, শরীরের মধ্যে যে কাপড়টা লেগে আছে ওই কাপড়টাও আগুন পোড়াতে পারে না।
কাপড়টা পুরাতে পারে না। তাই কি বুঝলাম, যেই যার অন্তরে নবীর প্রেম থাকবে, নবীর ভালোবাসা থাকবে, ওকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না। মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশার বেটি রাগাফা ইব্রাহিম আলাইহিস সালামের মোহাব্বতে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, আগুন পুরাতে পারে না। দুইজনই সালামতে বের হয়ে গেল। তো নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম কেমন করে বাঁচলা? এই ইব্রাহিম কেমন করে বেঁচেছো? আগুনে ফেললাম, কি করে বাঁচলা? তো বলছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশা তার বেটি রাগাফাকে অনেক কষ্ট দিয়েছিল, জ্বালাতন করেছিল, কিন্তু তার বেটির মুখ থেকে কালেমার বাণী ছিনিয়ে নিতে পারে না। অনেক জ্বালিয়েছে কিন্তু ছিনিয়ে নিতে পারে না। আমার আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম যাও, নমরুদের বাড়িতে যাও, তার বেটি রাগাফাকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বেটি রাগাফাকে নিয়ে আসলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের সঙ্গে তাহার বিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। একই বাড়িতে আল্লাহর কি কারিশমা দেখুন, একই বাড়িতে বাপ জাহান্নামী আর বেটি জান্নাতি। আমার আল্লাহ সবই কিছু করতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম যে এই মাস আপনার সামনে মাসটা আছে, ওই মাসে রব্বুল আলামিনের যত বান্দা আছে, পেয়ারা বান্দা আছে, মানুষ হজ করতে যায়। বিশ্ব নবী বললেন, শুনে নাও হে আমার উম্মত বর্গরা, শুনে নাও, যে লোকটা সর্বপ্রথম কাবাকে দেখবি, কাবাকে দেখার পর আল্লাহর কাছে যাহা চাইবেন রব্বুল আলামিন তার মনের বাসনা কামনাকে পূর্ণ করে দিবি। আপনাদের মধ্যে কেউ কোনোদিন যদি মক্কায় যান উমরা করতে বা হজ করতে, আপনার ফার্স্ট যখন কাবা শরীফে নজর পড়বে, ওই সময় আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। নবী বলছেন, প্রথম দেখাতে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ লোকটাকে তা দিবে। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবী তো জানের বাদশা আরো বলেছেন, প্রতিদিন এই কাবা শরীফে আল্লাহর 120টি রহমত নাজিল হয়। কয়টা ভাই? 120টি রহমত নাজিল হয়। নবী আমার বললেন, যারা কাবা শরীফের তাওয়াফ করে ওদের উপরে 60টা রহমত নাজিল হয়, এবং যারা কাবা শরীফের নামাজ পড়ে এদের উপরে আপনার 40টি রহমত নাজিল হয়, এবং যারা কাবা শরীফকে দেখে ওদের উপরেও 20টি রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলেছেন, তিনটা জিনিস দেখা হচ্ছে ইবাদত। কয়টা বললাম ভাই? ওটা তিনটা জিনিস দেখা হচ্ছে ইবাদত। নাম্বার 1 কাবা শরীফ দেখা ইবাদত, নাম্বার 2 কোরআন শরীফ দেখা হচ্ছে ইবাদত, নাম্বার 3 পিতামাতার চেহারাটা দেখা হচ্ছে একটা ইবাদতের কাজ। পিতামাতার চেহারা দেখা ইবাদতের কাজ। কে মা তেরি কদমো কো রোজ मैं चूम लूं, मां तेरी कदमों को रोज मैं चूम लूं, मां तेरी कदमों को रोज मैं चूम लूं, तेरा कुरान में मर्तबा मिल गया, मां तेरी कदमों को रोज मैं चूम लूं, वो बिलवालिदैन माँ तेरी कदमों को रोज मैं चूम लूं। माँ बाप राजी तो खुदा राजी। सुबहानाल्लाह বলেন। জীবনে যত ইবাদত করেন, যতবার হজ করেন, যদি কাবার ইমাম হয়ে যান, বাড়িতে মা বাপ যদি নারাজ থাকে, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন। আচ্ছা, এই রকম নালায়েক সন্তান আমাদের মধ্যে আছেন না, যারা মা বাপকে ধরে মারে, গালিগালাজ আছে না ভাই? আছে। যুবক এখন বুঝবে না, মরার পর বুঝবে যে মা কি জিনিস আর বাবা কি জিনিস। যে মা তোমাকে 10 মাস 10টা দিন পেটে ধরলো, 20টা বছর ধরে লালন পালন করলো, আর বিয়ে করার পর বউ পাগলা, লজ্জা লাগে না? এই বউ পাগলা হয় কি হয় না? মা বাবা আমি এখন আলাদা খাবো, যে 25টা বছর লালন পালন করলো, এটা এই দিনটা দেখার জন্য এখন আমি আলাদা খাবো? নিজে না খেয়ে তোমাকে খাওয়িয়েছি, আর বিয়ে করার পর যুবক বউ পাগলা। আরে বউ পাওয়া, বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে, মা হারালে মা পাওয়া যাবে? পাওয়া যাবে ভাই? মায়ের মতন মা হয় না, মা অনেক রকমের হয়, সৌতেলা মা, শাশুড়ি মা, কিন্তু যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, ওই মায়ের মতন মা হবে না।
কে বাবা আমার খিদমত করো ভুল করিও না, ভাইজান বাবা আমার খিদমত করো ভুল করিও না, কোন রকম বাবা আমাকে কষ্ট দিও না, বাবা আমার খিদমত করো ভুল করিও না। বাবা মায়ে হইলে রাজি আল্লাহ রাসূল হবেন রাজি, বাবা মায়ে হইলে রাজি আল্লাহ রাসূল হবেন রাজি, বউয়ের কথায় বাবা আমাকে কষ্ট দিও না, বাবা মার খিদমত করো ভুল করিও না, ভাইজান বাবা মার খিদমত করো ভুল করিও না। ওগো তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়, সন্তান যদি অসুস্থ পড়ে থাকে তো মাই একমাত্র আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আল্লাহ আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও, সুস্থ করে দাও, একমাত্র মাই। আপনার বউ বলবে না মিয়া মরছে তো মরো, আমি বাবার বাড়িতে যাবো আবার বিয়ে করবো। কে তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে, তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে, আমায় তুমি নিয়ে নাও সন্তান নিও না, বাবা মার খিদমত করো ভুল করিও না, ভাইজান বাবা মার খিদমত করো ভুল করিও না। মুসলমান বাবাজি ভাই, তো মানুষ হজ করতে যায় মক্কা মদিনার, যদি সুদের টাকা নিয়ে হজ করতে যায় হজ কবুল হবে না, হারামের টাকা নিয়ে যদি হজ করতে যায় হজ কবুল হবে না। মানুষ হজ করতে গেলেই যে কবুল এটা কিন্তু কম্পালসারি নয়, কিন্তু নবী বলেছেন যেই সন্তান সকাল বেলায় উঠে নিজের মা বাপের চেহারাটা একবার দয়ার নজরে দেখবে আল্লাহ তাকে একটা মকবুল হজের সওয়াব দিবে। এই সুবহানাল্লাহ বলেন। আপনি হজ করতে আপনার হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু সকালবেলায় মা বাবার চেহারাটা যদি ভালোভাবে দেখো দয়ার নজরে দেখো তো রব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব আপনার নামায় আমলে দিয়ে দিবে। ও মুসলমান বাবাজি ভাই, বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে গেলেন, হজের কাজ সম্পূর্ণ করার পর কাবা শরীফে মসজিদে হারামের মধ্যে একটু আরাম করছিলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল, আসমান থেকে দুইজন ফেরেশতা নিচে নামলো, তারা এক অপরে গল্প করছেন এই বছরে কতজন হাজী হজ করতে এসেছে। একজন ফেরেশতা বললেন 6 লাখ। কয় লাখ? 6 লাখ হাজী হজ করতে এসেছে। তো আর একজন ফেরেশতা বললেন 6 লাখ হাজী তো এসেছে কিন্তু কাউরই হজ কবুল হয় নাই, সমস্ত হাজীর হজ কি বাতিল, সব হজ বাতিল। কেউ ঘুষের টাকা নিয়ে হজ করতে এসেছে, হারামের টাকা নিয়ে হজ করতে এসেছে, সুদের টাকা নিয়ে হজ করতে এসেছে, এই জন্য রব্বুল আলামিন সকলের হজ বাতিল করে দিয়েছেন, কারো হজ কবুল হয় নাই। তবে দামেক শহরে একজন জুতাই সেরাজি করে কি বলেছে মুচি, দামেক শহরে একজন মুচি আছে, ওই মুচির সাদকায় আল্লাহ 6 লাখ হাজীর হজ কবুল করে নিয়েছে। জোরে বলুন। দামেক শহরে এক মুচি আছে, ওই মুচির সাদকায় আল্লাহ 6 লাখ হাজীর হজ কবুল করেছে, এবং ওই মুচি হজে আসতে পারে নাই, রব্বুল আলামিন ওই মুচিকে হজের সওয়াব দিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর মনে মনে ভাবে ওই মুচি এমন কি আল্লাহর ইবাদত করেছেন যার সাদকায় রব্বুল আলামিন 6 লাখ হাজীর হজকে কবুল করে নিয়েছে, ওই মুচির সঙ্গে আমি সাক্ষাৎ করব। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক বের হয়ে গেল বাগদাদের দিকে, চলতে চলতে বাগদাদ শহরে পৌঁছালো, যাওয়ার পর ওই লোকটাকে খুঁজে বের করলো, ওই মুচি লোকটাকে গিয়ে খুঁজে বের করলো, মুসলমান ওর বাড়িতে গেল, সালাম দিল, গিয়ে বললেন ভাই আমি জানতে চাই তুমি এমন কি আমল করেছো যে রব্বুল আলামিন এই বছরে তোমার সাদকায় 6 লাখ হাজীর হজ কবুল করেছে। জোরে বলুন। এবং রব্বুল আলামিন তোমাকে হজের সওয়াব দিয়েছে, কি আমল করেছো? ওই মুচি বললেন ভাই আমি কি করব, একদিন নয় দুদিন নয় 30 বছর ধরে আমি মানুষের জিতা সেলাই করি, হালাল উপার্জন করি, সংসারে যা লাগে খরচ করি, আর বাঁচিয়ে বাঁচিয়ে 30 বছর ধরে আমি 300 দিনের এক জায়গায় জমা করেছিলাম। 30 বছরে আমার মনের বাসনা যে একদিন আমি মক্কা মদিনার হজ করতে যাব। ও মুসলমান বাবাজি ভাই, ওই মুচি লোকটা বলেন এই আব্দুল্লাহ ইবনে মুবারক 300 দিনের এক জায়গায় জমা
জমা করেছিলাম, কালকে হজের জন্য বের হব, কাল হজের জন্য বের হব। আর রাত্রি বেলায় আমার স্ত্রী আমাকে বললেন, স্বামী জান কাল আপনি হজের জন্য বের হয়ে যাবেন। ওগো আমার স্বামী জান, অনেক দিন থেকে মাংস খাই নাই, অনেক দিন থেকে মাংস খাওয়া হয় নাই, আমাদের বাড়ির পড়োশি হয়তো আজ মাংস রান্না করছে, স্বামী একটু জান্নাত দুই এক পিস যদি দিয়ে দেয়। তাই ওই মুচি লোকটা এক পা দু পা করে ওই লোকটার বাড়িতে গেল। যাওয়ার পরে বললেন, ভাই মাংস রান্না হচ্ছে? বলছে হ্যাঁ। বলছে কালকে আমি হজ করতে চলে যাব, আমার স্ত্রীর মনের ইচ্ছা আছে মাংস খাবো, ভাই তো দু চার পিস আমাকে একটু দিয়ে দাও, আমি আমার স্ত্রীকে মাংস খেলে কালকে আমি হজের জন্য বের হয়ে যাব। তো ওই লোকটা বলেন, ভাই এই মাংস যে রান্না করছে এই মাংস আমাদের জন্য জায়েজ, তোমার জন্য জায়েজ নয়, তুমি খেতে পারবে না, চলে যাও। কেমন কথা বলছে ভাই, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য জায়েজ আর আমার হতে পারে? যেই জিনিসটা তোমার জন্য জায়েজ ওটা আমারও জায়েজ, যেটা তোমার জন্য হারাম আমার জন্য হারাম। এ কেমন কথা বলছো ভাই, আমার জন্য জায়েজ তোমার জন্য না জায়েজ? তখন লোকটা দুই চোখের পানি ছেড়ে কান্না করতে বলছেন, ভাই কেন আমার জন্য হালাল বললাম তুমি জানতে যাও, 7 দিন থেকে আমি আমার বউ বাচ্চাকে খিলাতে পারি নাই, আমার সন্তানেরা আমার কলিজার টুকরা আমার বাচ্চারা আমার চোখের সামনে খিদার জন্য ছটফট করে খাবার দিতে পারে নাই। মুসলমান লোকটা বলেন, বাড়ি থেকে বের হয়ে গেলাম, যেখানে মানুষরা নোংরা আবর্জনা ফেলে ওইখানে একটা গাধা, মরা গাধা পড়েছিল, ওই মরা গাধার মাংস কেটে সেটাই আজ রান্না করা হচ্ছে। এই জন্য বললাম ওই মরা গাধার মাংস আমাদের জন্য জায়েজ, তোমার জন্য জায়েজ, কারণ বাড়িতে খাবার নাই, জান বাঁচাতে হবে, জান বাঁচা ফরজ। ভাই গাধার মাংস তো এমনিতে হারাম, কিন্তু জান বাঁচাতে হবে বাচ্চা কাচ্চার, এই জন্য মরা গাদার মাংস কিছু কেটে এনে ওটাই আজ রান্না করা হচ্ছে। ভাই তুমি খেতে পারবা না। ওই মুচি লোকটা মনে মনে ভাবছেন, আমার বাড়ির এক পড়োশি 7 দিন থেকে বউ বাচ্চাকে খিলাতে পারে নাই, আর আমি হজ করতে যাব। সঙ্গে সঙ্গে বাড়িতে গেল, 30 বছর ধরে যে 300 দিনার এক জায়গায় জমা করেছিলেন, সমস্ত দিনার ওই লোকটাকে, ওই গরিব লোকটাকে দান করে দিলেন। জোরে বলুন। আর আমি হজ করতে যাব না, আমার বাড়ির পড়োশি না খেয়ে আছে, আর আমি হজে যাব, সমস্ত টাকা দান করলেন, সব দিয়ে দিলেন। আমার আল্লাহর এত পছন্দ হলো যে এই মুচির সাদকায় আল্লাহ এই বছরে 6 লাখ হাজির হজ কবুল করেছে। জোরে বলুন। তো মুসলমান বাবা ভাই কি বুঝলাম, হজ বাড়িতেও আছে, শুধু মক্কা মদিনায় নয়, হজ আপনার বাড়িতে আছে। আরে ভালো করে নিজের মা বাপের চেহারাটা দেখেন, হজের সওয়াব পাবেন। এটা আমার মায়ের মুখ, এটা আমার বাবার মুখ, হজের সওয়াব পাবেন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আলকা নামক একজন ব্যক্তি ছিল। আলকামা অসুস্থ, বিছানায় পড়ে আছে। তার স্ত্রী এক পা দুই পা করে আমার নবীর কাছে গেল, গিয়ে বলেন, হুজুর আমার স্বামীর মারাত্মক অসুখ হয়েছে, নবী গো মনে হয় আর বেশি দিন বাঁচবে না, আমাকে এমন কোন দোয়া বা দরুদ বলেন যে দরুদটি পড়লে আমার স্বামীর মৃত্যুটা খাতেমা বিল খায়ের, অর্থাৎ ঈমানের সহিত মৃত্যু হয়। হুজুর এমন কোন দোয়া বা দরুদ বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে 4 জন সাহাবীকে ডেকে বলেন, যাও তো আমার সাহাবী আলকামাকে একটু দেখে আসো, আলকামার অবস্থা কেমন আছে। 4 জন সাহাবী আলকামার বাড়িতে গেল, যাওয়ার পর আলকামাকে দেখছেন